প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন বসে আছে। আজকে আমরা হচ্ছে বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? রবি। রুবি। তো রুবি আপু কি ভালো? এই তো আছে কোনো রকম ভালো। কোনো রকমের কেন? বেশি নাই কেন? ঘরে অসুস্থ মা আছে, মানুষের বাড়িতে কাজ করতাম, এখন ঠিক মতন কাজ করতে পারতেছি না। রোজা রমজানের মাস, কাজ করতে অনেক কষ্ট হয় রোজা থাইকা। যদি একজন মনে করো যে দায়িত্ববান মানুষ পাশে থাকতো তাইলে হয়তো এইরকম কষ্ট থাকতো না, কিন্তু এখন দেখশনের মতন কেউ নাই। মায়ের আমি একটা মাত্রই মাইয়ে, আর মা অসুস্থ, বাবা অনেক আগেই চইলা গেছে, আরেকটা বিয়া ফিরা হাত ধুইরা আরেকটা মাইয়ের। সেই কারণে মনে করো যে দেখশন করার মতন কেউ নাই। আম্মু যতদিন সুস্থ আছিল সে তো আমার কাজ ফিরা খাওয়াইছে, কিন্তু এখন তো পারতেছে না। এখন নিজে মানুষের বাড়িতে কাজ করে করে কোনো রকম সংসার চালায়। মানে নিজে কোনো রকম কাজ করে তো সংসার চালায়। তো নিজের সংসার নিয়ে মানে তুমি আছো, মানে মানে তোমাদের নিজের সংসার নিয়ে তুমি আছো নাকি, না পরের সংসার করতে চাও? না, আমি চাই যে একজন ভালো মনের মানুষ যে নামাজ রোজা করে, যে পর্দা হিসেবে রাখতে চায়, মনে করে যে মানুষের বাড়িতে কাজ করা বন্ধ করাবে, নামাজ রোজা করার মতন সুযোগ করে দেব, যাতে রাস্তাঘাটে বাইরে তো হয় কম। সেই রকম যদি একজন ভালো মনের মানুষ পাই তাহলে বিয়ে করার চিন্তা ভাবনা আছে। বিয়ে করার চিন্তা ভাবনা আছে। আগে কি বিয়ে শাদী হয়েছিল? না। প্রেম ভালোবাসা হয়েছিল কখনো? না, করি নাই। করো নাই? প্রস্তাব আইছে কিন্তু করি নাই। প্রস্তাব আসলে মানে প্রস্তাবটা তুমি গ্রহণ করো না? না, কারণ মনে করেন যে সবসময় তো সবটা করা যায় না। হ্যাঁ। যেহেতু আমি বয়স যখন অনেক ছোট ছিল সেই সময় তার এটা করা যায় না। হ্যাঁ। তো এখন একটা মানুষের বিয়ের বয়স হইলে বিয়ে করতেই হইব, সেটা যে এখন করতেই হইব। যে হয়তো আমি মাই, আমার তো বিয়ের দরকার, একটা স্বামীর দরকার। তো চাই একজন ভালো মনের মানুষ যে আমার মনে করে যে নামাজ রোজা করাবে, আমার অসুস্থ মায়ের দায়িত্ব নেব, আমার হেল্প সহযোগিতা করে আমার পাশে থাকবো। যদি সেই রকম একজন মানুষ পাই তাইলে তার সাথে চিন্তা ভাবনা করো। যদি আমি ভালো মনের মানুষ পাই যাই, সে যদি বলে যাই চিন্তা বন্ধ করতে, সেখন আমি বন্ধ করবো। কিন্তু যতদিন আমি মনের মানুষ না পাবো ততদিনে বন্ধ করবো না। ততদিনে বন্ধ করবে না? তো মনের মানুষ পাইলে এই সিমটা বন্ধ করে একটা নতুন সিম দেবো তাকে, পার্সোনাল। হ্যাঁ, মনে করেন যে যদি আমি ভালোবাসার মানুষ পাই, যে আমি তো একজনের জীবন সাথী হইতে চাই, আমি তার 10 জনের সাথে কথা বলার আমার কোনো দরকার নেই। যদি আমার দায়িত্ব নিতে পারে, আমার অসুস্থ মা দায়িত্ব নিতে পারে, আমার সংসারে যেটুকু মনে করো যে দায়িত্ব নিতে পারে, তাইলে আমি আর মানুষের সাথে কথা বলে কি করবো? তাহলে আমি তার সাথেই কথা বলে সারা জীবন তার পাশেই থাকবো। তার পাশেই থাকবা? হ্যাঁ। আর কিছু বলার আছে? দর্শকদের কাছে আমার একটাই চাওয়া যে আমার সত্যিকার ভালোবাসে আমার পাশে দাঁড়াইতে পারবে, সেই আমরা করে দেবে। কারণ যে পাশে না দাঁড়া মাঝে মাঝে কথা বলার জন্য ফোন দিয়ে কারণে বিরক্ত করবে। বিরক্ত কেউ করবে না। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।